হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। এখন বাজছে 6:30, আর এই সময় থেকেই আমার দিনটা শুরু হয়ে গেল আজকে। অন্য দিন শুরু হয় 6টা থেকে, কিন্তু আজ একদম ঘুম ভাঙছিল না। সেই অ্যালার্ম বেজেই যাচ্ছে, কিন্তু আমার ঘুম ভেঙেছে 6:30টায়। 6:30টার পরে যদি উঠি তাহলে দেরি হয়ে যাবে, কারণ টিফিন বানাতে হবে। তাই তাড়াতাড়ি উঠে স্টার্ট করে দিলাম আমার সকালের ডিউটি। প্রথমেই উঠে আমি কী করেছিলাম, ঘরটা ঝেড়ে নিয়েছিলাম। ঘরটা ছেড়ে টেড়ে নিয়ে, কারণ ঘর ঝাড় না দিলে না সকালের কাজে এনার্জি আসে না, ভালো লাগে না। তো ঘরটা ঝেড়ে টেড়ে নিয়ে আমি বাসনগুলো মেজে নেব। এগুলো রাতের বাসন ছিল, রাতে আমার একদম মাজার ইচ্ছে করছিল না, মানে কালকে খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছিলো। তো যে কারণে আর ইচ্ছে করেনি রাতে মাজতে। তাই ভাবলাম সকালে উঠে প্রথমে আগে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো না ধুলে তখন আবার অসুবিধা হবে, এই বাসনগুলোই তো আবার দরকার পড়বে। তো বাসন টাসন ধুয়ে আমি যেটা করব, ওর টিফিনটা বানিয়ে নেব। বুবুন এই সময়ও ঘুমাচ্ছে, আমি ওকে ডাকিনি এখনও পর্যন্ত। কারণ ওকে ডাকলে পরে না, ও আগে যদি ঘুম ভেঙে যায়, ঘুম যদি কমপ্লিট না হয়, চিড়চিড় হয়ে যায়, চিড়চিড়াও করবে। তখন ওই জন্য আমরা ভাবলাম যে না, একবার আগে কাজটা সেরে নিই, টিফিনটা বানিয়ে নিই, তারপরে ডাকবো। কাল আবার সব বন্ধুরা মিলে নাকি বলে প্ল্যান করেছে যে সবাই নাকি আজ টিফিনে পনিরের কিছু না কিছু বানিয়ে নিয়ে আসবে। তো আমিও পনিরের রেসিপিটা বানিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি পনিরটা আমি ওকে বানিয়ে দিই, ওর বন্ধুরাও খুব পছন্দ করে। ওই জন্য ওকে আগেই বলে দিয়েছিল যে পনিরের এই রেসিপিটা নিয়ে যেতে। আসলে কি, এইভাবে পনির বানিয়ে দিলে না, না মুখে পেঁয়াজ পড়ে, না টমেটো পড়ে, সব কিছু তো মিক্সিতে পেশা হয়ে যায়। তো যে কারণে না খেতেও ভালো লাগে, আর ওরা খুব ভালো করে খায় আনন্দ সহকারে। তাই আমি কী করবো, প্রথমে তাড়াতাড়ি করে পনিরটা বানিয়ে নিয়েছিলাম। বানিয়েই আমি বুবুনকে ডেকে দিয়েছিলাম ঘুম থেকে, যে না উঠলে পরে আবার পরে দেরি হয়ে যাবে। আর সত্যি আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো। ও উঠে বাথরুমে চলে গেছে স্নান করতে, ওকে গরম জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ও স্নান টান করে নাকি বলে রেডিও হয়ে গেছে। আমাকে বলছে মাম্মি আমি রেডি। এবার কী করবো, তাড়াতাড়ি করে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটাটা বানিয়ে ওকে আগে খেতে দিয়ে দিব, তারপরে ওর টিফিনটা প্যাক করব। আর এরকম পনির আর পরোটা হলে পরে না ও ভীষণ ভালোবাসে। মানে এরকম যদি দেওয়া হয় সারা দিন খাবে। আমি জানি ও স্কুল থেকেও আসে এটাই চাইবে, কারণ ও এরকম পনির আর পরোটা খুব ভালোবাসে। নান, এর সাথে নান হলে তো আরও ভালো হয়, কিন্তু স্কুলে তো নান দেওয়াটা ঠিক হবে না। তো যে কারণে আমি কি করেছিলাম, পরোটা বানিয়ে দিয়েছিলাম। আটারই ছিল, কোনো ময়দা টয়দা ছিল না। আর ঘি দিয়ে সেঁকে দিয়েছিলাম। আর সাথে দিয়ে দিব ক্ষীরা। আর আজ মৌসুমি দিলাম না, অন্যদিন মৌসুমি দিই, কিন্তু আজকে আর দিলাম না। আমি কি করেছিলাম, পনিরটাকে না মানে আজ ভরে দিয়েছি, এক বাটি ভরে। আর বাটিটাকে আমি জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে করে ঠান্ডা হয়ে যায়, কারণ বেশি গরম টিফিন দেওয়া ঠিক হবে না, কারণ দুপুরবেলা খাবে তো কতক্ষণে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি কি করি, টিফিনটা একটু ঠান্ডা করে তারপরেই দিই। এবার কী করবো, তাড়াতাড়ি করে টিফিনটা প্যাক করে দেবো, ব্যাগে ঢুকিয়ে দেবো। আর সাথে টুপিটা দিয়ে দিলাম, কারণ কি ওদের মাঠে খেলতে নিয়ে যায়, আর রোদের মধ্যে না ঠিক লাগে না, মানে টুপি থাকলে পরে মানে একটু মাথাটা বাজবে। তাড়াতাড়ি করে এবার রেডি করে ওকে দিয়ে আসতে হবে, কেননা সাইকেলটা না ওর ব্রেকটা খারাপ হয়ে গেছে। সাইকেল ঠিক থাকলেও একাই চলে যায়, কিন্তু আজ আমি ভাবছি না, দিয়ে আসি। সাইকেলটা খারাপ আছে, ওই সাইকেল দিয়ে পাঠানো যাবে না। তাই কী করবো, তাড়াতাড়ি করে স্কুটিতে করে দিয়ে যাবো। এই যে বলে না, যেদিন দেরি হয় তো সব দিক থেকে দেরি হয়, আই কার্ড ভুলে গেছিলো। আবার গেল, গিয়ে আই কার্ড নিয়ে এলো, নিয়ে এসে আবার তো স্কুলে ওকে দিয়ে এলাম। মানে কি ভালো, আমরা ঠিক সময় মতো পৌঁছেছি। আর একটু লেট হয়ে গেলে পরে ওদের অ্যাসেম্বলি শুরু হয়ে যেত। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট মতো, তারপরে শুরু হয়ে গেল আমার কাজ। মানে অনেকেই বলে যে বাচ্চা তো স্কুল চলে গেছে, তারপরে আর কী কাজ আছে, কিন্তু আমার তো মনে হয় স্কুল চলে যাওয়ার পরেই কাজটা শুরু হয়। এই যে ধোয়া কাচা, রোজকার তো ধোয়া করতেই হবে। তাই আমিও ধোয়া কাচা করে নিয়ে স্নান করে নিয়েছিলাম। এই যে 11:15 বাজছে, তখন আমি করলাম সকালের ব্রেকফাস্ট। তারপরে রান্নাবাড়ি করে নিয়েছিলাম। রান্নাবাড়ি করার পরে এই যে তখন ওর স্কুল থেকে আসারও সময় হয়ে গেছিলো, নিতে গেছিলাম আমি ওকে স্কুটি নিয়ে এলাম। এসে এই যে আমি জানি ও স্কুল থেকে এসে ওইটাই চাইবে, কী খাবে জিজ্ঞেস করছি, ভাত দিব, তো বলছি না ভাত খাবো না, আমি ওই পনিরটা দিয়েই আবার পরোটা দাও। তাই একটা জায়গায় 2টো পরোটা দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসে গেছি। আজ তেমন কিছু আর রান্না করিনি, এটাই ছিল আমাদের দুপুরের খাবার।